ক্ষমতা, প্রভাব, নিয়ন্ত্রণ এই শব্দগুলো শুনলেই মনে হয় যেন এগুলো শুধু বড় বড় নেতাদের জন্য। কিন্তু সত্যিটা হলো এই শক্তিটা আমাদের প্রত্যেকটা কথার মধ্যে লুকিয়ে আছে। ধরুন, রাতের খাবারে কি হবে সেটা ঠিক করা থেকে শুরু করে অফিসে বেতন বাড়ানোর আবেদন পর্যন্ত আমরা কিন্তু সারাক্ষণই আলোচনা করছি। তো চলুন আজ এই লুকানো শক্তিকে বশ করার কৌশলগুলো একটু জেনে নেওয়া যাক। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন শুধু ঠিকমতো কথা বলতে না পারার জন্য কত কত সুযোগ হাতছাড়া হয়ে যায়? হয়তো যে প্রমোশনটা পাওয়া যেত বা কোনো জিনিস কেনার সময় যে ছাড়টা আদায় করা যেত, এই সব কিছুই কিন্তু এক একটা আলোচনার ফল। টিম ক্যাসেলের এই কথাটা কিন্তু অসাধারণ। সাফল্য কিন্তু এমনি এমনি হেঁটে আসে না, বরং সক্রিয়ভাবে চেয়ে নিতে হয়। আসল শিল্পটা হলো সাহসের সাথে নিজের প্রাপ্যটা চাইতে পারা। অনেকেই ভাবেন আলোচনা মানেই বিরাট কোনো চুক্তি আর বোর্ডরুমের গুরুগম্ভীর মিটিং। কিন্তু টিম ক্যাসেল আমাদের মনে করিয়ে দেন আমাদের পুরো জীবনটাই কিন্তু প্রভাব বিস্তারের একটা খেলা, একটা লম্বা কথোপকথন। এটা শুধু আইনজীবী বা সিইওদের জন্য নয়, এটা এমন একটা দক্ষতা যা আমাদের হাতে পছন্দের ক্ষমতাটা ফিরিয়ে দেয়। এই ধারণাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে যে ভালো আলোচক হতে গেলে জন্মগত প্রতিভা লাগে। টিম ক্যাসেলের মতে এটা এমন একটা স্কিল যা যে কেউ চেষ্টা আর অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করতে পারে। মজার ব্যাপার হলো তিনি নিজেও স্বীকার করেছেন যে তিনি জন্ম থেকে সাহসী বক্তা ছিলেন না, বরং বারবার চেষ্টার মাধ্যমে এই দক্ষতাটা তৈরি করেছেন। যে কোনো কৌশল শেখার আগে যা সবচেয়ে জরুরি এবং প্রত্যেকটা আলোচনাকে ভেতর থেকে নিয়ন্ত্রণ করে তা হলো আমাদের মানসিকতা। আলোচনায় শুধু কি বলা হচ্ছে তা জরুরি নয়, বরং নিজের সম্পর্কে কি বিশ্বাস করা হচ্ছে সেটাই আসল। যারা নিজের মূল্যে বিশ্বাস করে তারাই শেষ পর্যন্ত জিতে যায়। তো একটা শক্তিশালী আলোচনার মানসিকতা আসলে ৩টে স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। প্রথমটা হলো আত্মবিশ্বাস, মানে এই বিশ্বাস যে আমার এখানে থাকার অধিকার আছে। দ্বিতীয়টা হলো নিজের মূল্য সম্পর্কে একটা পরিষ্কার ধারণা, যা ওই আত্মবিশ্বাসকে আরও মজবুত করে। আর সবশেষে আসে সাহস, যা আমাদের আরও বেশি কিছু চাওয়ার জন্য এগিয়ে দেয়। এই কথাটা মাথায় গেঁথে নেওয়া খুব দরকার। কোনো কিছু না চাওয়া মানে তো উত্তরটা আগে থেকেই না হয়েই আছে, তাই না? তাই চাওয়ার কাজটা করতেই হবে। একটা না শোনা মানে কিন্তু আলোচনা শেষ নয়, বরং সেখান থেকেই আসল কথোপকথনটা শুরু হয়। মানসিকতা যদি হয় আপনার ফাউন্ডেশন, তাহলে প্রস্তুতি হলো আপনার বর্ম। টিম ক্যাসেল জোর দিয়ে বলেন যে সফল আলোচকরা উপস্থিত বুদ্ধির ওপর ভরসা করেন না, তারা আলোচনায় আসেন গবেষণা, কৌশল আর স্বচ্ছতা নিয়ে। আর এটাই একজন সাধারণ মানুষ আর একজন মাস্টারের মধ্যে পার্থক্য করে দেয়। একটা আলোচনাকে নিজের নিয়ন্ত্রণে রাখার চাবিকাঠি হল নিখুঁত প্রস্তুতি। এর মধ্যে যেমন আছে নিজের লক্ষ্য পরিষ্কারভাবে জানা, তেমনই আছে অপর পক্ষের চাপটা বোঝা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটা জানা যে কখন আলোচনা থেকে বেরিয়ে আসতে হবে। এটাই আসল পাওয়ার। BATNA মানে বেস্ট অল্টারনেটিভ টু এ নেগোশিয়েটেড এগ্রিমেন্ট হল আলোচনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সহজ কথায়, যদি এই চুক্তিটা না হয় তাহলে আপনার সেরা প্ল্যান বি কি? যখন আপনার হাতে একটা শক্তিশালী BTNA থাকে, তখন আপনি ভয় থেকে নয়, বরং শক্তির জায়গা থেকে আলোচনা করতে পারেন। দেখুন, যখন কেউ সবচেয়ে ভালো প্রস্তুতি নিয়ে মাঠে নামে, তখন তার আত্মবিশ্বাসটাই কিন্তু অন্য লেভেলের হয়। এই ধরনের প্রস্তুতি একটা সাধারণ কথাবার্তাকে ক্যারিয়ার বদলে দেওয়ার মতো একটা মুহূর্তে পরিণত করতে পারে। আচ্ছা, মানসিকতা তো তৈরি হলো, প্রস্তুতিও নেওয়া শেষ। এবার আসল খেলার পালা। যা চাওয়া হচ্ছে সেটা সাহস আর স্বচ্ছতার সাথে তুলে ধরতে হবে কি করে, চলুন দেখি। শব্দচয়ন কিন্তু বিশাল পার্থক্য করে দিতে পারে। যেমন ধরুন, দুঃখিত বা যদি অনুমতি দেনের মতো শব্দ বললে সরাসরি দুর্বলতা প্রকাশ পায়। অন্যদিকে আমি যা চাইছি বা আমার অবদানের ভিত্তিতে এর মতো বাক্য আত্মবিশ্বাস আর কর্তৃত্বের জন্ম দেয়। টিম ক্যাসেলের একটা খুব জরুরি নিয়ম হল আপনার দাবিটা হতে হবে একদম সরাসরি, নির্দিষ্ট এবং পরিষ্কার। অস্পষ্ট লক্ষ্য থেকে তো অস্পষ্ট দাবি আসবে। তাই আমি আরও ভালো কিছু আশা করছিলাম না বলে বলুন, আমি বেস স্যালারি হিসাবে ৮৫,০০০ টাকা চাইছি। একদম সোজাসাপটা। আর এই নিয়মের দ্বিতীয় অংশটা, এটা আরও বেশি শক্তিশালী। নিজের দাবিটা জানানোর পর একদম চুপ থাকুন। এই নীরবতা
অপর পক্ষের উপর একটা চাপ তৈরি করে আর তাদের আসল অবস্থানটা প্রকাশ করতে বাধ্য করে। বেশিরভাগ সময় যে বেশি কথা বলে সেই কিন্তু নিজের অবস্থান দুর্বল করে ফেলে। এটা হয়তো অনেকের ধারণার উল্টো। আলোচনায় শক্তি কিন্তু বেশি কথা বলায় নেই। আসল শক্তি আসে মন দিয়ে শোনা এবং বোঝার মাধ্যমে। যে যত ভালোভাবে শুনতে পারে সে তত বেশি তথ্য পায় আর শেষ পর্যন্ত তত ভালোভাবে জিততে পারে। এবার আলোচনার শেষ পর্যায়ে আসা যাক। এখানে লক্ষ্যটা শুধু জেতা নয়, বরং এমন একটা ফলাফল তৈরি করা যা টেকসই এবং দুপক্ষের জন্যই লাভজনক। সত্যিকারের সফল আলোচনা তো সেটাই, যেখানে দুপক্ষই বিজয়ী বোধ করে। উইন উইন সমাধান খুঁজে বের করা চাবিকাঠি হল এই পার্থক্যটা বোঝা। অবস্থান হল যা ওপর থেকে দেখা যায়, আর স্বার্থ হল তার পেছনের আসল কারণটা। যখন আপনি আসল কারণটা বুঝতে পারবেন, তখনই কিন্তু একটা সৃজনশীল সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে। একটা নৈতিক ও উইন উইন আলোচনার এই মূল নীতিগুলোই কিন্তু আস্থা আর দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করে। লক্ষ্য হলো এমন একটা চুক্তি করা যা দুপক্ষের জন্যই কাজ করবে এবং ভবিষ্যতে আরও সহযোগিতার দরজা খুলে দেবে। সহযোগিতামূলক সাফল্যের মূল ভাবনাটা এখানেই লুকিয়ে আছে। আলোচনার লক্ষ্য কিন্তু প্রতিপক্ষকে হারানো নয়, বরং একসাথে এমন একটা সমাধান তৈরি করা যা সবার জন্য দীর্ঘস্থায়ী মূল্য তৈরি করে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কী দাঁড়ালো? আলোচনা কোনো জন্মগত প্রতিভা নয়, এটা একটা ক্ষমতায়নকারী পছন্দ এবং শেখার মতো একটা দক্ষতা। এটা নিজের পক্ষে দাঁড়ানোর একটা সিদ্ধান্ত। প্রত্যেকটা কথাই তো এই নীতিগুলো প্রয়োগ করার একটা সুযোগ। আসল প্রশ্ন হলো, আমাদের পরের আলোচনাটা কোন নতুন দরজা খুলে দেবে।